বনখেকো বা বনদস্যুদের দৌরাত্মে উজাড় হচ্ছে একের পর এক বনাঞ্চল। আপনার টাকা আছে, আপনি চাইলেই গাজীপুরের বন দখল করতে পারবেন, নির্মাণ করা যাবে যে কোনো স্থাপনা। টাকা দিলেই বনকর্মীরা বনের জমিতে গড়ে দেবেন বাড়ি, আর টাকা না দিলেই সেই বাড়ি ভেঙে দিচ্ছেন ইচ্ছে মতো। বন দখলের মৎসব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। একজন মনের সুখে টাকা গুনছেন, 1-2 টাকা নয়, লাখ লাখ টাকা। আর যিনি টাকা দিচ্ছেন তিনি খুশিতে দিচ্ছেন এমন অভিনয় করে যাচ্ছেন। আসলে কষ্টে উপার্জিত টাকা দিতে ভেতরে ভেতরে পুড়ছেন অঞ্জনা আক্তার বাবলি। সেজন্যই প্রমাণ হিসেবে ভিডিও করে রেখেছেন। যিনি টাকা গুনছেন তিনি বনখেকোদের দালাল রুবেল। কাজ করেন বন কর্মকর্তা মহিদুর রহমান জয় এবং বন প্রহরী নূর আহমেদ ফটিকের হয়ে। টাকার বিনিময়ে বনের জায়গায় ঘর তুলে দেন তিনি। ঘর লোক মাটি সুদ দেয়, ভরস্ট নিয়ে দেবো। আমি শুধু একটা 2 মিনিটের ফোন দিব, তার লোক কথা নিয়ে যে টাকাটা কোথায় দিতে হইব, স্যার চট্টগ্রাম প্রয়োজন আমি নিজে ভাই আমার রাত্রে জানান, আমি 4 দিনের মধ্যে আপনার টাকাটা আমি দিয়ে দিব। 4 দিন আমার 4 দিন নেই, এত দীর্ঘমেয়াদ দিবে হইব না, আর তাড়াতাড়ি করতে হবে। বাবলির দাবি বিভিন্ন মাধ্যমে 7.5 লাখ টাকা দেন জয়কে। উনিরে মোট টাকা দিছি 7,50,000 টাকা দিছি, মানে ধাপে ধাপে দিছি, একবারে দেই নাই। ব্যাংকের থেকে উঠাইছি 2 লাখ, আর এক জায়গা থেকে 2 লাখ, এমনি করে উঠায় 7,50,000 টাকা দেওয়া হয়েছে। এই টাকা দেওয়ার পর জয়ের লোভ আরো বেড়ে যায়। বাড়তি টাকার সাথে এবার জয় বাবলিকে অনৈতিক প্রস্তাব দিতে থাকেন, আর সেই প্রস্তাবের প্রমাণ মেলে বাবলি আর জয়ের কথোপকথনে। ও লামিয়ারে ফোন দিতেন। আরে লামিয়া তো কি করবো, তোমার দরকার কথা কমু না, আসো 1,000 টাকা দিয়ে দিও। এনে কি কোনো কাজের জায়গা আছে? দেখা করে কথা কইয়া হালকা নাস্তা করে চলে যায় না। নতুন করে টাকা না পাওয়া আর লালসা পরিপূর্ণ না হওয়ার ক্ষোভে একের পর এক মামলা দিচ্ছেন বাবলির বিরুদ্ধে। সে বলতেছে আমার নাকি এখানে এলাকায় থাকতেই দিবে না, 20টা মামলা দিবে। আমার অনলি 2টা মামলা দিয়ে দিছে। কি ধরনের মামলা? মামলা হয়েছে বনের জায়গায় দখল করতে গেছি, জোর করে বাড়ি করতে গেছি। বাবলির মতো হাজারো মানুষ জিম্মি, অর্থলোভী বনের কর্মী, কর্মকর্তা আর দালালদের কাছে টাকা চায়। ওই বনের যেখানে থাকে মহিদুর রহমান। টাকা না দিয়ে দিলে? টাকা না দিলে যে হরমনি করে, দৌড়ে করে মামলা দিব, ফলনা দিব, একটা কিছু পাইলেই মামলা দেয়। টাকার বিনিময়ে বনে গড়ে ওঠে একের পর এক বাড়িঘর। বাড়িতে থাকতেও নিয়মিত দিতে হয় টাকা। চাহিদা পূরণ না হলেই অভিযান। এখানে আমরা কোনো গাছ কাটি নাই, বন কাটি নাই। এখানে আমরা 150 বছর আগের বসতি। আমরা কিছু দালাল আছে, আর আমার কাছে 5 লক্ষ টাকা চাই, যে ঘরবাড়ি করছি, ঘরবাড়ি জানি তারা ভাঙচুর না করে, এটা রক্ষার ক্ষেত্রে। তবে স্থায়ী উচ্ছেদ হয় না। অভিযানের পর আরেক দফা টাকা দিয়ে অনেকেই বাড়িঘর নির্মাণ করছেন। টাকার লেনদেন ছাড়া কারো সাধ্য নেই বনের জমিতে থাকার। টাকা ছাড়া এই এলাকায় কোনো বাড়ি ঘর হয় না। তাহলে আবার ভাঙা দেয় কেন বলেন? ব্যাংকে দেয় টাকা স্বার্থের কারণে, একজন যায় আরেকজন আসে, এই কারণে একজন টাকা খেয়ে চলে যায়, আবার আরেকজন আসে, তখন হ্যাঁ এই কাজটা করতেছি। গাজীপুর বন রক্ষার দায়িত্ব যাদের, তারা টাকা ছাড়া করেন না কিছুই। কোনো কিছুরই তোয়াক্কা করেন না রক্ষক নামের এই ভক্ষকরা। এখন এই বনগুলো রক্ষা করার দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের এবং বন অধিদপ্তরের। দিনে দুপুরে এই বনের জায়গাতে বাড়িঘর ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। আলী আহমেদ, 21 টেলিভিশন, গাজীপুর।